গভীর রাতে কখনো একাকী বিষণ্ণ হয়ে বসে থাকবেন না, কান্না করবেন না। মনে রাখবেন, আমাদের আশেপাশে অনেকেই অনেক সময় থাকে, তাদের ভিতরে আমাদের মতো অনুভূতি কাজ করে। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড, ভুতজিনের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকের গল্পটা একটু ভিন্ন রকম, তাহলে গল্পটা শুরু করা যাক। ভালোবাসা পবিত্র, ভালোবাসা সুন্দর, ভালোবাসা অপার্থিব, ভালোবাসা বিভাসিকা। একটা মেয়ের প্রতি একটা ছেলে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মেয়ের প্রতি কোনো গায়েবী মাখলুক যদি আকৃষ্ট হয়, সে ভালোবাসা কতটা ভয়ানক হয়ে যায় তা কল্পনার বাহিরে। সাল 2018। আমার বয়স তখন 17 ছাড়িয়ে 18 ছুঁই ছুঁই। মনটা শরতের নীল আকাশের বুনো মেঘের মতো চঞ্চল, শ্রাবণের মনমরা সন্ধ্যার মতো অভিমানী। আমার চোখে ভালোবাসার মতো তেমন স্থিরতা ছিল না, তবে কল্পনার মানসপটে আমি আঁকার চেষ্টা করতাম একটা সুপুরুষের গরুগম্ভীর চিত্তাকর্ষর অবয়ে। তাকে ভেবে মাঝে মাঝে আমি উদাস হয়ে যেতাম। জানালার গ্রিল ধরে আমি গভীর রাতে দাঁড়িয়ে থাকতাম। আমার এই খামখেয়ালিপনে আমার কাল হয়ে দাঁড়ালো। সে রাতে বোধহয় আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। আম্মু আব্বু ছোট ভাই কিনে পাশের রুমে থাকে, ভাই মাঝে মাঝে আমার সাথেও ঘুমায়। সেদিন আমার বকুনি খেয়ে আম্মুর কাছে চলে যায়। আমি বড় হয় সবকিছুর একটাই উত্তর, তুমি বড় ও ছোট, তুমি যদি এমন করো ও তোমাকে সম্মান করতে শিখবে। ব্যাস, মনটা খারাপ হয়ে গেল। আমি লাইট নিভিয়ে দিলাম। আমার ঘরের পশ্চিমে একটা জানালা আছে। বাড়ির পিছে মেহগনির ছায়াগনের বাগান, গাছের ফাঁক গলিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকছে মিহি জ্যোৎস্না। জানালা ধরে দাঁড়িয়ে দেখছি অন্ধকারে বুঁদ হয়ে থাকা বাগানের ভিতরে হুড়হুড়িয়ে ঢুকছে চাঁদের আলো। ততক্ষণে রাত অনেক গভীর হয়ে গেছে। আমি একটু ছিটকাতুনি কিনা তখনও নিঃশব্দে কাঁদছিলাম। জানালা দিয়ে হাত গলিয়ে চাঁদের আলো ছোঁয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ খসখস শব্দে আমি সজাগ হয়ে যাই। কারো পায়ের শব্দ। একজোড়া পা থেমে গেছে, খুব কাছে এসে দাঁড়িয়ে আছে সে। কতটা কাছে? 2 গজ? 1 গজ? নাকি তারও কাছে? তার আর আমার দূরত্ব কি শুধু এই দেয়াল? সে কি আমার জানালার কাছে? হঠাৎ ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাস আমার কপালের পাশের চুল উড়ে যায়। কিন্তু এই বাতাস আমার শরীরের অন্য কোথাও কেন লাগলো না? সাধারণত কোনো বাতাস না, যেন কারো হু। আমি পিছিয়ে গেলাম নিঃশব্দে। জানালা বন্ধ করার ক্ষমতাও আমার নেই। পা টিপে টিপে বিছানার কাছে আসবো, তাসনিম। আমি চমকে উঠি, এতটাই চমকে উঠি বিছানার উপরে পড়ে যাই। শোনার চেষ্টা করি কে ডাকলো। শ্বাস প্রশ্বাসের শব্দটাও যেন না হয়, তুম আটকে রাখি। পুরুষের কণ্ঠস্বর। আব্বু তো না, পাশের ঘরে আব্বু তো দিব্যি নাক ডাকছে। মনের হুল ভেবে বিছানায় পা তুলে বসবো, সাথে সাথে বাড়ির পিছনে কয়েকটা কুকুরের ভয় জড়ানো একটা ডাক। পিছ থেকে আচমকা ধাক্কা দেওয়ার মতো স্পর্শে কোকিয়ে উঠি আমি। কি হলো? আমি চিৎকার করে উঠি। আম্মু আমাকে 2 হাতে জড়িয়ে নেয়। আহা, আমি 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 এত কিছুর আকস্মিকতায় ভয়ানকভাবে কাঁপতে থাকি। আম্মু আমাকে বলে, কখন থেকে তোকে ডাকছি। দরজার কাছে আমি বোধহয় 3 থেকে 4 মিনিট দাঁড়িয়ে। তুই জানালার দিকে কি দেখছিলি? তোকে কতবার করে বলেছি রাতে জানালা খুলবি না। দেখি সর, শুয়ে পড়। পানি খাবি? আমি এখানে ঘুমাবো? আমি মাথা নাড়লাম। আমি ধরে নিয়েছিলাম ওটা আম্মু ছিল। সেদিন সারা রাত আমার মনে হলো মাঝে মাঝে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছিল, আমার মাথার কাছে বসে আমাকে দেখছিল, সারা ঘরে পায়াচারি করছিল। আমি সকালে আম্মুকে ভেবে বললাম, এতবার আমাকে দেখতে গেছো কেন? বকা দিয়ে অত দরদ দেখানোর কি আছে? আম্মু চোখ শুরু করলেন। আমি কই, পরে তো আর যাইনি। আমি অবাক হলাম। তবে বোধহয় স্বপ্ন। এইভাবে কয়েক মাস কেটে যায়। রোজ আমি আজব আজব স্বপ্ন দেখি। ভয় পাইনি একদিনও। ভয় পাবার মতো হলে আম্মুকে জানাতাম। প্রায় দেখতাম খুবই সুদর্শন একটা যুবক, যে আমাকে দেখে মাঝে মাঝে হাসে, আবার মনমরা হয়ে বসে থাকে। এগুলো স্বপ্ন ছিল নাকি সত্যি আজও আলাদা করতে পারিনি। যেন আমি তাকে সত্যিই দেখেছি। বলতে পারবো সে কেমন। ফ্যাকাশে সাদা তার গায়ের রং, কালো ঘন উস্কো উস্কো বড় বড় চুল, প্রশস্ত কপাল। সব থেকে অদ্ভুত তার চোখ, কালো গভীর। মানুষের মতো দেখতে হলো যেন মানুষের দুনিয়ায় বিরাজ করে না। আমি এক পাশ ফিরে ঘুমিয়ে থাকতাম। যখন অন্য পাশে ফিরতাম তখন ঘুমের ভিতর সেই স্থানটা উষ্ণ অনুভব করতাম, যেন সেই জায়গাটা জুড়ে কেউ শুয়েছিল। আমি এ পাশে ফিরতেই সে সরে গেছে। কাঁথার নিচে আমি একই উষ্ণতা পেতাম। মাঝে মাঝে আমার কপালের চুলে ফু অনুভব করতাম। পাশ ফিরে শুলে ঘাড়েও কারো নিঃশ্বাস পড়তো। আমি জেগে থেকেও শুনতে পেতাম চাপার স্বরে কেউ ডাকছে। এই 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 কথাটা অনেকবার শুনেছি। এক রাতে আমি স্বপ্ন দেখছি সেই ছেলেটা, গায়ে মলিন রংচটা কালো কুর্তি, মন খারাপ করে কোনো এক পুকুর বা জলাশয়ের পাশে বসে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। সে আমার দিকে মুখ তুলে তাকায়। আমি উপরওয়ালার নামে শপথ করছি, আমি তার মায়াময় ব্যতীত চাহনি আজও ভুলতে পারিনি। মৃদু হেসে সে আমাকে পাশে বসতে বলে। আমি বসি। শুধু বলতে পারি তার শরীরের ছোঁয়া হালকা বাতাস। আমার শরীর যেন পুড়ে যাচ্ছিল।
কারো শরীর এতটা গরম কিভাবে হতে পারে? আমি বললাম, তোমাকে তো চিনলাম না। সে আমার দিকে না তাকিয়েই বলল, আশিক। আশিক? হুম। আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে আমাকে ইঙ্গিত করে বলল, তোমার আশিক। আমি লজ্জা নিয়ে বললাম, ধুর। এবার করুণ কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে যেও না, কারো হইও না। সে হাত বাড়ায় আমাকে ধরতে। আমি আচমকা ঘুম থেকে উঠে বসি। বুঝছিলাম না আমার ভয় পাওয়া উচিত না স্বাভাবিক থাকা উচিত। সে রাতে আমার গায়ে জ্বর এসে যায়। সে জ্বর আর ছাড়ে না। 1.5 মাস পেরিয়ে যায়। আমি কারো উপস্থিতি সহ্য করতে পারতাম না। মাথায় তীব্র যন্ত্রণা উঠত। মাঝে মাঝে অসম্ভব জিদ করতাম, বাচ্চাদের মতো আচরণ করতাম। তবে ওগুলা যখন করতাম আমি নিজের জ্ঞানে থাকতাম না। মানে আমি নিজেও জানি না কি করতাম। 3-4টে ডাক্তার দেখানো হলো। মাথার সমস্যাটা ধীরে ধীরে সারে, তবে জ্বর সারে না। এত কাইল হয়ে যায় যে আমার কণ্ঠ নাকিস্বর হয়ে যায়। আমার গায়ে 3-4টা স্যালাইন দেওয়া হয়। বিভিন্ন রকম ভিটামিন সাপ্লিমেন্ট লেখেন ডাক্তার, তবু সুস্থ হবার লক্ষণ নেই। আমি সারাদিন মাথা ঝুঁকিয়ে বসে থাকতাম, শুয়ে থাকতাম আর কাঁদতাম। শেষে একটাই ভয় আমাকে দিশাহারা করে তোলে, মৃত্যু ভয়। আমি ভাবতাম আমি খুব শীঘ্রই হয়তো গত হয়ে যাব। কোনো কিছুতে শান্তি পেতাম না, কোনো কিছু খেতে পারতাম না। সব কিছুর স্বাদই তিতা লাগতো। আমি নামাজ পড়তাম, তখন মনে হতো আমার পিছনে কেউ দাঁড়িয়ে, তাকালে তাকে দেখতে পাবো। আমি সেজদা করতাম, মনে হতো খাটের নিচে জমাট কালো কিছু ঘাপটি মেরে হামাগুড়ি দিয়ে বসে আমাকে দেখছে। সালাম ফিরে দ্রুত সেদিকে তাকাতাম। খাটের সেই কোণাটা তখন আলোকিত, পরিষ্কার দেখতে পেতাম। আমার মন ভালো করতে আমার ছোট কাকা আমাকে অনেকগুলো গল্পের বই দিয়ে যায়। আমি একটা বই নিয়ে দুপুরবেলা ছাদে মাদুর বিছিয়ে শুয়েছিলাম একা। আমি শিওর বলতে পারি আমি ঘুমিয়েছিলাম না। আমার ভাইয়ের মতো ছোট্ট একটা ছেলে, বা আমার ভাইয়ের রূপে সে দৌড়ে এসে আমাকে চেপে ধরে, আমার কোলের ভিতরে ঠেসে ঠুসে ঢুকতে যায়। আমি জোরে জোরে যা যা করছিলাম, আম্মু দৌড়ে এসে আমাকে চেপে ধরেন। আমাদের বংশের বেশিরভাগ মানুষই প্রচণ্ড ধার্মিক। আমরা কবিরাজ, তাবিজ কবজ, ঝাড়ফুঁক এসবে বিশ্বাসী না। তবু আমাকে নিয়ে সবাই এত উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে আমার এলাকার এক আন্টির কাছে আমাকে নিয়ে যান। তিনি বেশ নামাজ কালামি। আন্টিদের বাড়িটা মাটির, মনে হয় অনেক সুচিবাই আন্টি, চারদিকে ঝকঝকে চকচকে। আমাকে উনি চিনেন। আম্মুর সালামের জবাব দিয়ে আন্টি আমার মাথায় হাত রাখেন। মামুনি, ও আল্লাহ, মেয়ের এই কি হাল! আন্টি সহমর্মিতায় হোক, অসুস্থতার একঘেয়েমিতে হোক, আমার অসম্ভব কান্না এসে যায়। আম্মু নীরবে কাঁদছিলেন। আন্টি আমাদেরকে নাস্তা দেন, মুড়ি, চানাচুর আর মিষ্টি। আম্মুর আর আমার সব কথা শোনেন। আমি কিন্তু তখনও কাউকে বলিনি স্বপ্ন আর আমার অদ্ভুত অনুভূতির কথা। উনি আমাদের আগামী মঙ্গলবার দুপুরে আসতে বলেন। তার আগে 1 বোতল পানি দেন আর আমার কোমরে কালো একটা ধাগা বেঁধে দেন। সতর্ক করে দেন যেন তা না হারাই। আমরা মঙ্গলবার দুপুরে আবার ওই আন্টির বাসায় উপস্থিত হই। দেখলাম আন্টি সাদার উপর মেজেন্টা ছাপার মার না ভাঙা শাড়ি পরেছেন। চুল থেকে তখনও পানি পড়ছে। উনি আমাদেরকে একটা ঘরে নিয়ে গেলেন। সে ঘরে তেমন কিছু না, কয়েকটা বস্তা ধান আর সবজি, মানে রান্নার সরঞ্জাম আছে আর কি। একটা মাচার উপরে মাদুর বিছিয়ে বললেন, ভয় নেই, বসো। সালাম দিবা বা সালামের উত্তর, যা প্রশ্ন করবে তার উত্তর দিবা। আর বড় বড় 2 বোতল পানি নিয়ে বললেন, এগুলো পরে ফু দিতে বলবা। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? কাকে সালাম দিতে বলছেন? এই তো এখানেই থাকবো। দেখলাম ঘরের এক কোণে একটা ছোট্ট তাঁবু। আম্মু ভয় পেয়ে আছেন। আমার হাত চেপে বললেন, আমার মেয়ের কাছে থাকি আপা? আন্টি বললেন, অবশ্যই। আমরা বসলাম। আন্টি তাঁবুর ভিতর ঢুকে গেলেন। ভিতর থেকে কানে আসছে আন্টি কোরআন তেলাওয়াত করছেন। আমরা একটু দাতস্থ হতে না হতে শো শো বাতাসে তাঁবুটা ধুলতে শুরু করলো। আমি দেখলাম বাইরে বাতাস নেই। আম্মু বাচ্চাদের মতো আমাকে আঁকড়ে ধরে থাকলেন। আমিও যে ভয় পাচ্ছিলাম না তা না। আন্টি জোরে জোরে দম নিচ্ছিলেন। তারপর সব শান্ত, পিনপতন নীরবতা। হঠাৎ নাকি কণ্ঠে, আসসালামু আলাইকুম। আম্মু আমার দিকে হা করে ভীতু চোখে তাকিয়ে। আমি কাপা কণ্ঠে বললাম, ওয়ালাইকুম আসসালাম। তিনি আমাকে অনর্গল বললেন, সেদিন দুপুর তুমি ছাদে শুয়েছিলে। এটা অন্যায় কাজ, বোকামি না। তোমরা নামাজ পড়ো, আমরাও নামাজ পড়ি। ওভাবে তুমি শুয়েছিলে, সবার তো নজর ভালো হয় না। অথচ আমাদের ছাদে কারো নজর পড়ে না। তিনি আবার বললেন, তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার সাথে সেও ঘুমায়। এটা কি তুমি জানো? তোমাকে ছায়ার মতো অনুসরণ করে, ভালোবাসে তোমাকে। তোমার বিয়ে হোক সে তা চায় না, তোমার বিপদও সে চায় না। যদি চাইতো এতদিন অপেক্ষা করতো না। আম্মু কাঁদতে কাঁদতে বললেন, আপনি কিছু একটা করেন। তিনি আশ্বাসের কণ্ঠে বললেন, আমি তাকে বোঝাবো। কষ্ট যদিও হয় সে অবাধ্য হবে না। ওকে আমি চিনি, ও তো অনেক ভালো। ঘটনা এখানেই শেষ নয়। পরবর্তী ঘটনা শোনার জন্য আজকে রাত 9টায় বা 9টার একটু পরে আমার পেজে চোখ রাখুন। মাইশাস ডায়েরি ওয়ার্ল্ডে।